সিনেমাটির শুরুতে আমরা দেখতে পাই ডেনমার্কের সৈনিকেরা দীর্ঘ ৫ বছর পরাধীনতার পর জার্মানির কবল থেকে মুক্তি পেয়ে নিজ নিজ গৃহে ফিরছে। সেই সময় সার্জেন্ট কার্লের চোখে পড়ল এক সৈনিকের ওপর, যে ডেনমার্কের পতাকা বয়ে নিয়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখে সার্জেন্ট ওই সৈনিকটিকে নির্মমভাবে প্রহার করতে লাগল, কারণ জার্মান সৈন্যরা পূর্বে বহু কিছু লুণ্ঠন করেছিল, আর এই কারণে কার্ল জার্মানদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করত। এরপর সে সেই পতাকা নিয়ে পশ্চিমা পোস্টের দিকে যাত্রা করল, যেখানে জার্মানরা পুরো সমুদ্র সৈকতে ল্যান্ডমাইন বিছিয়ে রেখেছিল। সে পতাকাটি লাগিয়ে এলাকাটিকে চিহ্নিত করল। অন্যদিকে আমরা এক ট্রাকে করে কিছু জার্মান সৈন্যকে যেতে দেখলাম, যাদের যুদ্ধ শেষে বন্দী করা হয়েছিল। তাদের ব্রিটিশ কমান্ডার জেনসেনের সামনে হাজির করা হলো। জেনসেন সৈন্যদের জানালো যে এখানে জার্মানদের কেউ পছন্দ করে না, তাই তাদের প্রতি কোনো সহানুভূতি দেখানো হবে না, আর এখন থেকে তাদের ব্রিটিশদের আদেশ মানতে হবে। এরপর জেনসেন একটি মানচিত্রের মাধ্যমে বোঝালো যে জার্মানরা পশ্চিম উপকূলে প্রায় ২২ লক্ষ ল্যান্ডমাইন বিছিয়ে রেখেছে, যা অপসারণের জন্য জার্মান বন্দীদের ব্যবহার করা হবে। কিন্তু এই সৈন্যদের মধ্যে কেউই মাইন নিষ্ক্রিয় করার কৌশল জানত না। এরপর জেনসেন তাদের মাইন নিষ্ক্রিয় করার প্রশিক্ষণ দিল এবং বুঝিয়ে বলল যে এখানে সামান্যতম ভুল করারও কোনো সুযোগ নেই, একটি ছোট্ট ভুলে তাদের প্রাণও যেতে পারে। এরপর সে একে একে সৈন্যদের ভেতরে পাঠাতে লাগল, যেখানে সফলভাবে মাইন নিষ্ক্রিয় করে তাদের বাইরে আসতে হবে। একে একে সৈন্যরা ভেতরে ঢুকল এবং মাইন নিষ্ক্রিয় করে বাইরে আসতে লাগল, কিন্তু তাদের মধ্যে একজন সৈনিক এই কাজ করার সময় ভীষণ ভয় পেয়ে গেল। মাইন নিষ্ক্রিয় করতে গিয়ে তার হাত কাঁপতে লাগল। ঠিক সেই মুহূর্তে সেখানে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটল এবং সেই দুর্ঘটনায় সেই সৈনিকটির মৃত্যু হল। এই দৃশ্য দেখে বাকি সৈন্যরা ভয়ে সিটিয়ে গেল। এরপর যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তাদের মাইন নিষ্ক্রিয় করার জন্য সমুদ্র সৈকতে পাঠিয়ে দেওয়া হলো। সেখানে তারা সার্জেন্ট কার্লের অধীনে কাজ করতে লাগল। কার্ল এই জার্মান সৈন্যদের প্রতি অত্যন্ত কঠোর আচরণ করত। এই সৈন্য দলে দুইটি যমজ ভাইও ছিল, যাদের বয়স ছিল অনেক কম, কিন্তু কার্লের হৃদয়ে কারোর জন্য কোনো দয়া ছিল না। এরপর কার্ল তাদের উপকূলের এক জায়গায় নিয়ে গেল এবং জানালো যে জার্মানরা এই সৈকতে ৪৫০০ মাইন পুঁতে রেখেছে, যা নিষ্ক্রিয় করে তাদের বের করে আনতে হবে। সে বলল যদি তারা ১ ঘন্টায় ৬টি করে মাইন বের করে তবে ৩ মাসের মধ্যে এই সৈকত পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। এরপর তারা সবাই নিজ নিজ বাড়িতে ফিরতে পারবে। পাশাপাশি সে তাদের সাবধান করে দিল যে কেউ পালানোর চেষ্টা করলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। এরপর সব শিশুরা সাবধানে মাইন খোঁজা শুরু করল। তারা অত্যন্ত সতর্কতার সাথে সেগুলোকে ধ্বংস করে বাইরে আসতে লাগল। এই করতে করতে সন্ধ্যা নেমে এলো। এরপর সবাই নিজেদের থলিতে ঘাস ভরে বিছানা বানালো এবং বিশ্রামের জন্য একটি বাড়ির ভেতরে আশ্রয় নিল। কার্ল বাইরে থেকে দরজা বন্ধ করে দিল এবং নিজে তার কুকুরের সাথে পাশের ঘরে ঘুমালো। পরের দিন সকালে সবাই আবার কাজে লেগে গেল এবং সারাদিন ধরে ল্যান্ডমাইন বের করার কাজ করল। কিন্তু গত ২ দিন ধরে তারা না খেয়েছিল, তাই খালি পেটে কাজ করা তাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে উঠছিল। কাজ শেষ হওয়ার পর সেবাস্টিয়ান কার্লের কাছে গেল এবং বলল যে তারা গত ২ দিন ধরে অভুক্ত, কেন তাদের জন্য খাবার আসছে না। কিন্তু কার্ল এই বিষয়ে কোনো পরোয়া করল না। সে বলল তাদের কাজ হলো শুধু আদেশ মানা, তারা বাঁচুক বা মরুক তাতে তার কিছু যায় আসে না। ঠিক তখনই ২ সহোদর লেসনার ও ওয়ার্নারের নজর পড়ল এক ছোট্ট মেয়েটির ওপর, যে বাইরে তার পুতুলের সাথে খেলছিল। এরপর লেসনার সেই মেয়েটির কাছে গিয়ে তার সাথে খেলতে লাগল এবং কথা বলতে বলতে তার খাবার চুরি করে নিয়ে এলো। সেই খাবার ২ ভাই ভাগ করে খেল। সূর্য ডুবলে কার্ল তাদের ঘুমানোর জন্য বাড়ির ভেতরে পাঠিয়ে দিল, কিন্তু কার্ল চলে যাওয়ার পর তাদের মধ্যে একজন সৈনিক খাবারের খোঁজে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। এর পরের দিন সকালে যখন তারা কাজে গেল তখন যমজ ভাইদের মধ্যে একজনের তবিয়ত খারাপ হয়ে গেল। তারা কার্লের কাছে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার অনুমতি চাইল, কিন্তু সে তাদের বকা দিয়ে আবার কাজে পাঠিয়ে দিল। এরপর লেসনার তার ছোট ভাইকে নিজের কাছে শুইয়ে দিল এবং সে নিজের ভাগের কাজ করল। কিন্তু তখনই আরেকজন সৈনিকের শরীর খারাপ হলো এবং সে যে মাইন নিষ্ক্রিয় করছিল সেটির ওপরেই বমি করে দিল। এর ফলে মাইনটি ফেটে গেল এবং সেই সৈনিকটি মারাত্মকভাবে আহত হল। এই দুর্ঘটনায় তার ২টি হাতই অকেজো হয়ে গেল। সেবাস্টিয়ান এবং লেসনার তাকে তুলে কার্লের কাছে নিয়ে গেল। সেই সৈনিকটি চিৎকার করে শুধু এটুকুই বলছিল যে সে বাড়ি যেতে চায়, তার মা সেখানে তার জন্য অপেক্ষা করছে। এরপর কার্ল তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে চিকিৎসার জন্য বেস ক্যাম্পে পাঠিয়ে দিল। এদিকে একে একে সব সৈনিকের শরীর খারাপ হতে লাগল। তাদের পেটে ব্যথা এবং বমি হচ্ছিল। তখন একজন সৈনিক কার্লকে বলল যে এটা তারই ভুল।
সেই রাতে সে পাশের বাড়ি থেকে খাবার চুরি করে এনেছিল, সেই খাবারের কারণেই তারা সবাই অসুস্থ হয়েছে। এরপর কার্ল সেই বাড়িতে থাকা মহিলার সাথে দেখা করল। মহিলাটি জানালো যে তার ফার্ম হাউসে খাওয়ার মতো কিছুই ছিল না। এই শিশুরা হয়তো ইঁদুরের খাবার খেয়েছিল, তাই হয়তো তারা অসুস্থ হয়েছে। এরপর সার্জেন্ট সবাইকে সমুদ্রের লবণাক্ত পানি পান করিয়ে বমি করালো। সাথে সাথে তাদের তাজা জল দিয়ে স্নানও করালো। কিন্তু সেবাস্টিয়ান সেই খাবার খায়নি, তাই সে একদম ঠিক ছিল। ঠিক তখন সে কার্লকে কাঠের তৈরি একটি জাল দেখালো, যার সাহায্যে তারা সহজেই মাইন খুঁজে বের করতে পারবে এবং মাইন ফাটার ঝুঁকিও অনেক কমবে। কিন্তু কার্ল তার প্রশংসা না করে তাকে বকা দিয়ে ভেতরে পাঠিয়ে দিল। পরের দিন সকালে সে সেই আহত সৈনিকটিকে দেখতে বেস ক্যাম্পে গেল। সেখানে থাকা নার্স জানালো যে তারা উইলিয়ামকে বাঁচাতে পারেনি, গত রাতে তার মৃত্যু হয়েছে। এরপর কার্ল সেখান থেকে কিছু খাবার চুরি করে নিজের গাড়িতে রেখে দিল, কিন্তু তার ক্যাপ্টেন জেনসেন তাকে এমন করতে দেখে নিল। এরপর কার্ল সৈকতে পৌঁছে জার্মানদের খাবার দিল, যা খেয়ে সব শিশুরা পেট ভরল। এরপর কার্ল বলল যে তার কাছে দুটি খবর আছে, একটি ভালো আর একটি খারাপ। ভালো খবর হলো উইলিয়াম ঠিক আছে এবং শীঘ্রই তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। আর খারাপ খবর হলো তারা সময়সূচি থেকে অনেক পিছিয়ে আছে, তাই এখন তাদের 1 ঘন্টায় 8টি মাইন বের করতে হবে। আসলে কার্ল উইলিয়াম সম্পর্কে সবার কাছে মিথ্যা বলল, যাতে তাদের মনোবল না ভাঙে এবং তারা দ্রুত কাজ শেষ করে বাড়ি ফিরতে পারে। রাতে যখন সব শিশুরা ঘুমিয়েছিল, তখন ক্যাপ্টেন জেনসেন তার ব্রিটিশ সৈন্যদের সাথে সৈকতে এলো। তারা জার্মান সৈনিকদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করল। আসলে সে তাদের খাবার খাওয়ার শাস্তি দিচ্ছিল। কিছু সৈনিক তাদের সাথে খারাপ ব্যবহার করল এবং সবভাবে নির্যাতন করার চেষ্টা করল। ঠিক তখনই কার্ল এসে তাদের থামালো এবং বলল যে উপকূল পরিষ্কার করার জন্য তার এই সৈনিকদের প্রয়োজন। জেনসেন বলল যে সে ব্রিটিশদের রান্নাঘর থেকে খাবার চুরি করে জার্মানদের খাইয়েছে, যার তারা যোগ্য নয়। সার্জেন্ট বলল যে এই সৈনিকেরা এখনও শিশু, না খেলে তারা কাজ করবে কি করে, আর সে তো সেই খাবার তার কুকুরের জন্য এনেছিল। কার্ল বলল যে উপকূল পরিষ্কার করার জন্য তার অভিজ্ঞ লোক চাই। পরের দিন সেবাস্টিয়ান যখন মাইন নিষ্ক্রিয় করছিল, তখন সে দেখল যে 2টি মাইন একসাথে জোড়া লাগানো আছে। এরপর সে চিৎকার করে তার বাকি সঙ্গীদের বলল যে মাইন বের করো না, কিন্তু জোরে বাতাস বইছিল বলে ওয়ার্নার পর্যন্ত তার আওয়াজ পৌঁছালো না। তাই ওয়ার্নার মাইনটি বাইরে টেনে বের করল। সেটি বের হতেই একটি প্রচণ্ড বিস্ফোরণ হলো এবং লেসনারের যমজ ভাই ওয়ার্নারের মৃত্যু হলো। নিজের ভাইকে মরতে দেখে লেসনার জ্ঞান হারিয়ে ফেলল। সে সব জায়গায় তাকে খোঁজার চেষ্টা করল, কিন্তু বিস্ফোরণের কারণে ওয়ার্নারের কোনো নাম ও চিহ্ন অবশিষ্ট ছিল না। এরপর বাকি সৈনিকেরা তাকে কার্লের কাছে নিয়ে গেল, যে তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিল। কিন্তু ভাইয়ের মৃত্যুতে লেসনার গভীরভাবে আঘাত পেয়েছিল। সে বারবার সৈকতে গিয়ে তার ভাইকে খোঁজার জন্য জিদ করতে লাগল, কিন্তু কার্ল কোনো মতে তাকে শান্ত করে ঘুম পাড়িয়ে দিল। এরপর সে সেবাস্টিয়ানকে দেখল যে দূরে পাহাড়ের ওপর একা বসেছিল। কার্ল তার কাছে গেল এবং বলল যে সে সবার কাছে মিথ্যা বলেছিল, উইলিয়াম বেঁচে নেই। আসলে সেই দুর্ঘটনায় তারও মৃত্যু হয়েছে। সেবাস্টিয়ান বলল যে সে এটা আগেই জানত। সে বলল যে কার্ল তাদের কাছে মিথ্যা বলল, যাতে তারা সৈকত পরিষ্কার করে নিজ নিজ বাড়িতে ফিরতে পারে। এদিকে কার্লের ওই জার্মান শিশুদের প্রতি মমতা জন্মাতে শুরু করেছিল, তাই সে বাচ্চাদের জন্য খাবার আনতে আবারও বেস ক্যাম্পে গেল। এইবার সে তার সাথে একটি ফুটবলও নিয়ে এলো, যার সাথে খেলে সবাই খুব আনন্দ করল। কার্লও তাদের সাথে বেশ মিশে গেল, কিন্তু লেসনার তাদের সাথে খেলল না। তার ভাইয়ের মৃত্যুর পর সে বেশিরভাগ সময় একাই থাকত। এই সময় আরও 2জন নাৎসি সৈনিক এলো, যাদের জেনসেন এই ইউনিটে যোগ দেওয়ার জন্য পাঠিয়েছিল। এরপর যখন তারা ফুটবল খেলে ফিরছিল, তখন কার্ল হাতে থাকা বলটি দূরে ছুঁড়ে মারল। তার কুকুর বলটি আনতে গেলে হঠাৎ একটি ধামাকা হলো, যাতে কার্লের কুকুরের মৃত্যু হলো। নিজের কুকুরের মৃত্যুতে কার্ল ভীষণ রাগান্বিত হল, কারণ মানচিত্র অনুসারে যে এলাকায় বিস্ফোরণ হয়েছিল সেই এলাকাটি ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছিল। এরপর কার্ল সব সৈনিককে লাইনে দাঁড় করালো। আসলে সেই এলাকার দায়িত্ব ছিল লুডউইকের। সে কার্লকে বোঝানোর চেষ্টা করল যে সে মাইন ঠিক মতো গুনেছিল, কিন্তু কার্ল তার কথায় বিশ্বাস করল না এবং সে লুডউইককে কুকুরের মতো শাস্তি দিল। কার্ল বলল যে তাদের বিশ্বাস করে সে ভুল করেছে, তাই সে মাইনের পরিসরের নিশ্চয়তা পাওয়ার জন্য সব জার্মানকে সৈকতে ঘোরালো, যাতে কোনো মাইন অবশিষ্ট থাকলে তা এখনই বিস্ফোরণ হয়ে যায়।
এরপর সব জার্মান পুরো সৈকতে মার্চ করল, কিন্তু ভাগ্যক্রমে এখানে কোনো মাইন অবশিষ্ট ছিল না, তাই সব জার্মান সৈনিক নিরাপদে বেঁচে গেল। কিন্তু এই মৃত্যু মিছিলের পর হেলমুট খুবই রেগে গেল। সে বলল যে ব্রিটিশদের ওপর তার একদম ভরসা নেই, তারা তাদের কখনোই বাড়ি যেতে দেবে না, তাই তাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। এরপর তার সঙ্গী তাকে বুঝিয়ে বলল যে যতক্ষণ না তারা সব ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করে ততক্ষণ কার্ল তাদের বাড়িতে পাঠাবে না। সেবাস্টিয়ান বলল যে যদি তারা পালায় তবে কার্ল তাদের সবাইকে মেরে ফেলবে, তাই সবাই মিলে তাকে থামালো। পরের দিন সকালে আমরা সেই ছোট্ট মেয়েটিকে দেখলাম যে খেলার জন্য ল্যান্ডমাইনের এলাকায় চলে গেল। এরপর তার মা দৌড়ে কার্লের কাছে গেল, কিন্তু সে সেখানে ছিল না। এরপর মহিলাটি জার্মান সৈন্যদের সৈকতে নিয়ে গেল, যেখানে মেয়েটি তার পুতুলের সাথে খেলছিল। এদিকে কার্ল ফিরে এসে দেখল যে জার্মানরা এখানে নেই। তখন লেসনার তাকে জানালো যে তারা সৈকতে গেছে। এরপর কার্লও সেখানে পৌঁছে গেল। তখন সেবাস্টিয়ান সেই মেয়েটির কাছে পৌঁছানোর জন্য একে একে মাইন বের করতে লাগল। তখনই সেখানে লেসনার এলো এবং সে নির্ভয়ে সেই মেয়েটির দিকে যেতে লাগল। কার্ল তাকে থামানোর অনেক চেষ্টা করল, কিন্তু সে সেই মেয়েটির কাছে পৌঁছে গেল। এরপর সে সেই মেয়েটিকে নিজের কথায় ভুলিয়ে রাখার জন্য তার সাথে খেলতে লাগল। এদিকে সেবাস্টিয়ানও মাইন পরিষ্কার করে তাদের কাছে পৌঁছে গেল। এরপর লেসনার সেই মেয়েটিকে কোলে তুলে সেবাস্টিয়ানের হাতে দিল, কিন্তু সে নিজে আর ফিরে এলো না, কারণ নিজের ভাইকে হারানোর পর সে খুব একা হয়ে গিয়েছিল। তাই সে এখন ল্যান্ডমাইনের এলাকায় যেতে লাগল। সবাই তাকে থামানোর অনেক চেষ্টা করল, কিন্তু সে কারো কথা শুনল না। ঠিক তখনই একটি প্রচণ্ড বিস্ফোরণের সাথে লেসনারও এই পৃথিবী ছেড়ে চলে গেল। এই ঘটনার পর সেবাস্টিয়ানও পুরোপুরি ভেঙে পড়ল। এরপর কার্ল তার কাছে এলো এবং তাকে সাহস দিয়ে বলল যে দলটির তাকে প্রয়োজন। তার বিশ্বাস একদিন তারা অবশ্যই বাড়ি ফিরতে পারবে। যদিও কার্ল নিজেও বেশ বিচলিত ছিল। সে জানত যে জার্মানি তাদের শত্রু হলেও এই সৈন্যরা তো শিশু, তারা জানে না যে তারা কি করছে। এরপরের দিন আমরা 4 জন শিশুকে সৈকত পরিষ্কার করতে দেখলাম, আর কিছু সৈনিক ট্রাকে মাইন বোঝাই করছিল। কিন্তু তারা জানত না যে এই মাইনগুলোর মধ্যে একটি পুরোপুরি নিষ্ক্রিয় করা হয়নি। ঠিক সেই মুহূর্তে একটি অত্যন্ত ভয়াবহ বিস্ফোরণ হলো, যাতে সব মাইন একসাথে ফেটে গেল এবং সেই জার্মান সৈনিকেরা মারা গেল। বিস্ফোরণের শব্দ শুনে কার্ল এবং বাকি জার্মানরা ট্রাকের দিকে দৌড়ালো, কিন্তু সেখানে কোনো সৈনিকের নামচিহ্ন পর্যন্ত অবশিষ্ট ছিল না। এরপর কার্ল সেই 4 জন শিশুকে নিয়ে ফিরে এলো এবং তাদের ট্রাকে বসিয়ে বাড়ি পাঠিয়ে দিল। এরপর সে জেনসেনের সাথে দেখা করার জন্য বেস ক্যাম্পে গেল এবং বলল যে তার কিছু অভিজ্ঞ লোকের প্রয়োজন। কিন্তু জেনসেন আগেই জানতে পেরেছিল, তাই সে ট্রাক থামিয়ে তাদের আবার ডেকে নিল। জেনসেন বলল যে যতক্ষণ না এখানকার সব সৈকত পুরোপুরি পরিষ্কার হয় ততক্ষণ কোনো জার্মান বাড়িতে যেতে পারবে না। কার্ল তাকে বোঝানোর অনেক চেষ্টা করল যে তারা 4 জন এখনও শিশু, কিন্তু জেনসেন তার কোনো কথাই শুনল না। এরপর কার্ল রাগে সেখান থেকে চলে গেল। এদিকে আমরা সেই 4 জন শিশুকে দেখলাম যাদের ল্যান্ডমাইন বের করার জন্য জেনসেন আবার সৈকতে পাঠিয়ে দিয়েছে। ঠিক তখনই সেখানকার অফিসার কার্লের একটি চিঠি পেল এবং সে তাদের 4 জনকে ট্রাকে বসিয়ে এখান থেকে ফিরিয়ে দিল। এরপর কার্ল সেই 4 জনকে ট্রাক থেকে নামালো এবং বলল যে এখান থেকে 500 মিটার দূরে জার্মানির সীমান্ত আছে, যা পার হলেই তারা স্বাধীন হয়ে যাবে। এরপর এই 4 জন শিশু সেখান থেকে দৌড়ে গেল। তাদের বাড়ি যেতে দেখে কার্লের মনে ভীষণ খুশি হচ্ছিল। আর এরই সাথে সিনেমাটি এখানেই সমাপ্ত হলো। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।